হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। সামনেই ক্লার্কশিপ এক্সাম আছে, সেটিকে মাথায় রেখে আজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে, মিক্সড জিকে প্র্যাকটিস করব। কিছু ভূগোল, ইতিহাস, পলিটি মিলিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি সার্ক সংঘের সদস্য নয়? অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং কাজে লাগবে। তাহলে কোনটি সার্ক সংঘের সদস্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে চীন। তাহলে সার্ক সংঘের সদস্য দেশগুলি কী কী দেখো, MBBS পেন এই ট্রিকটার সাহায্যে আমরা এটাকে মাথায় রাখবো। M ফর মালদ্বীপ, B ফর বাংলাদেশ, B ফর ভুটান, P ফর পাকিস্তান, A ফর আফগানিস্তান, I ফর ইন্ডিয়া, N ফর নেপাল। তাহলে টোটাল 8টা দেশ আছে। আর সার্কের হেডকোয়ার্টার কোথায়? তাহলে সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডু শহরে। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1985 সালে। তাহলে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে চীন। চীন সার্কের সদস্য নয়। কার জন্মবার্ষিকী প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পালিত হয়? তাহলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় প্রতি বছর। কার জন্মদিবস? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস। তাহলে আন্তর্জাতিক নার্স দিবস কোন তারিখে পালিত হয়? এটি পালিত হয় 12 মে, আন্তর্জাতিক নার্স দিবস। মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা কে ছিলেন? মগধের হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার, যিনি শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিল। 1951 সালে ভারতে চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখনও পর্যন্ত ভারতে মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে 12টি। তার মধ্যে প্রথম 3টি খুবই গুরুত্বপূর্ণ, কেন প্রথম 3টির নামগুলো দিয়ে দেয়। প্রথমটি 1951 থেকে 56 হ্যারড ডোমার মডেল নামে পরিচিত। দ্বিতীয়টি 56 থেকে 61 মহলানবিস মডেল নামে পরিচিত। তৃতীয়টি 1961 থেকে 66, যেটা গাডগিল যোজনা নামে পরিচিত। তারপরে প্ল্যান হলিডে 1966 থেকে 69 পর্যন্ত। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা হরদয়াল। কোথায়? সান ফ্রান্সিসকোতে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তাহলে গদর পার্টি 1913 সালে সান ফ্রান্সিসকোতে লালা হরদয়াল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যার সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন সোহন সিং ভাকনা। তাহলে 1913 সালে লালা হরদয়াল, সান ফ্রান্সিসকো। নিম্নলিখিত হাড়গুলির মধ্যে কোনটি মানবকর্ণের অংশ নয়? কোনটি মানবকর্ণের অংশ নয়? আমাদের কানের 3টি ছোটো ছোটো হাড়, তার মধ্যে স্টেপিস সবচেয়ে ছোটো হাড়। তাহলে কানের কোনটি নয়? ফিমার। তাহলে কানের কোন 3টি হাড়? মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ফিমার একটা পায়ের হাড়, এবং ফিমার আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘতম হাড়। হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? হিট অ্যান্ড রান শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? বেসবলের সঙ্গে সম্পর্কিত। এটা যদি কোশ্চেন আসে, বেসবলে কতজন প্লেয়ার থাকে? তাহলে বেসবলে 9 জন থাকে প্রতি টিমে। বর্তমানে ভারতের পার্লামেন্টের আপার হাউসে আসন সংখ্যা কতগুলো? বর্তমানে ভারতের পার্লামেন্টের আপার হাউসে আসন সংখ্যা 550টি। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা কী ছিল? কৃষিকাজ। এটা আমাদের সবারই জানা, এটা বহুবার পরীক্ষাতেও এসেছে। রামসার কনভেনশন মূল লক্ষ্য কী? রামসার কনভেনশন এর মূল লক্ষ্য কী? এর মূল লক্ষ্য জলাভূমি সংরক্ষণ। কত তারিখে হয় রামসার কনভেনশন? জলাভূমি। তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয় 2রা ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। 2024-এর থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কে ছিলেন? মগধের রাজা ছিলেন ধনানন্দ।
বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তাহলে বাংলার দেখো প্রথম গভর্নর লর্ড ক্লাইভ, শেষ গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। উনিই আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল, ভারতের, বাংলার থেকে ভারতের হয়েছে, লর্ড উইলিয়াম বেন্টিং। নিচের কোনটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ? বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ, দ্বিতীয় গর্ডন অস্টিন বা K2 যেটা আমাদের ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। আর মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। ইয়াক্ষাগানা বা যক্ষগানা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? যক্ষগানা একটি লোকনৃত্য, এটি ভারতের কর্ণাটক রাজ্যের সাথে সম্পর্কিত, কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য। নিম্নলিখিতদের মধ্যে কারা নীল বিদ্রোহীর নেতা ছিলেন? এগুলো আমি বহুবার করিয়েছি। নীল বিদ্রোহীর নেতাগণ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। প্রথম ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, প্রথম ভারতীয় বলেছে, মহিলা বলেনি। প্রথম মহিলা বললে আরতি সাহা, প্রথম ভারতীয় বললে মিহির সেন। তাহলে মিহির সেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা বললে আরতি সাহা। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? এটা আমি অনেকবার করেছি আমার ক্লাসে এবং পরীক্ষায় বহুবার এসেছে। ন্যাটো এর সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল। ব্রাসিলিয়া কিন্তু ব্রাজিলের ক্যাপিটাল, এটা ব্রাসেলস, বেলজিয়ামের ক্যাপিটাল। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? বিশ্বের দীর্ঘতম হ্রদ, গভীরতম হ্রদ বৈকাল হ্রদ, রাশিয়াতে অবস্থিত। তাহলে দীর্ঘতম হ্রদ টাঙ্গানিকা হ্রদ, দীর্ঘতম হ্রদ টাঙ্গানিকা হ্রদ। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব কি রিলেটেড? তৈলবীজ, হলুদ বিপ্লব। তাহলে স্বর্ণ বিপ্লব হর্টিকালচার এবং হানি। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটাও পরীক্ষায় এসেছে পিএসসিতে। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটা কামাখ্যা মন্দির, আসামের কামাখ্যা মন্দির। ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালিউট টু লাইফ, ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ এ স্যালিউট টু লাইফ বইটির রচয়িতাকে? বইটির রচয়িতা সুধামূর্তি। এটিএমে টি এর সম্পূর্ণ রূপ কি? টি এর পূর্ণরূপ হলো কি? এটিএম, টি এর পূর্ণরূপ হয়ে যাবে টেলার, আর বাকিটার ফুল ফর্ম অটোমেটেড টেলার মেশিন। অটোমেটেড টেলার মেশিন। এক ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? 1 ডিগ্রি অক্ষাংশ দিয়ে আনুমানিক কত কিলোমিটার দূরত্ব বোঝায়? তাহলে 1 ডিগ্রি অক্ষাংশ সমান 111 কিলোমিটারের পার্থক্য। 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্য সমান 111 কিলোমিটারের পার্থক্য। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত? আরবিআই রিজার্ভ ব্যাঙ্কের সদর দপ্তর প্রথমে কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে মুম্বাইতে সদর দপ্তর ট্রান্সফার করা হয়। তাহলে আরবিআই সদর দপ্তর মুম্বাই। এস্টাবলিশ হয়েছিল কবে? 1935 সাল 1 এপ্রিল। ন্যাশনালাইজড 1949 সাল। কারেন্ট গভর্নরকে? শক্তিকান্ত দাস। তাহলে কারেন্ট গভর্নর কে আছেন? শক্তিকান্ত দাস। ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে, প্রতিষ্ঠাতা হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি ঘাসের কোর্টে খেলা হয়? গ্রাস কোর্ট। নিচের কোন টেনিস টুর্নামেন্টটি গ্রাস কোর্টে খেলা হয়? প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় আসবে, পরীক্ষায় কমন আসার মতো কোশ্চেন রেখেছি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উইম্বলডন ওপেন, গ্রাস কোর্টে খেলা হয়। তাহলে 4টা যে মেন ওপেন গ্র্যান্ড স্ল্যামগুলো সেগুলো দেখে নিচ্ছি। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্ট, ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট, উইম্বলডন গ্রাস কোর্ট, ইউএস ওপেন হার্ড কোর্ট। তাহলে ইউএস আর অস্ট্রেলিয়া হার্ড কোর্ট, ফ্রেঞ্চ ক্লে, উইম্বলডন গ্রাস। দিব্যেন্দু বড়ুয়া
দীপবন্ধু বড়ুয়া আমাদের পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি। নিম্নলিখিত কোন খেলার সঙ্গে সম্পর্কিত? দীপবন্ধু বড়ুয়া উনি একজন দাবাড়ু, দাবা খেলার সাথে সম্পর্কিত। বাঁশদা, বাঁশদা জাতীয় উদ্যান বা বাঁশদা জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত? একটা বলেছিলাম আমি, এগুলো প্রচুরবার রিভিশন করিয়েছি। অনসি কর্ণাটক, বাঁশদা গুজরাট। অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অ্যান এরা অফ ডার্কনেস, ব্রিটিশ এম্পায়ার, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক শশী থারুর। বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বালিযাত্রা উৎসবটি ওড়িশার সাথে সম্পর্কিত, ওড়িশার একটি উৎসব। গোটিপুয়া, বালিযাত্রা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? এটা কিছুদিন আগে ক্লাসে করিয়েছিলাম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর হয়ে যাবে জেনেভা। সংসদের পরপর 2 অধিবেশনের মধ্যে ব্যবধানের সর্বাধিক সময়সীমা কত? সংসদের পরপর 3টি অধিবেশন বসে, পরপর 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক সময়সীমা 6 মাস হতে হবে, 6 মাসের বেশি করা যাবে না। মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? এটি হয়ে যাবে জে.বি. কৃপালিনের আত্মজীবনী, যিনি স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? বার্ড ফ্লু ভাইরাসটি নিচের মধ্যে কোনটি? বার্ড ফ্লু ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস H1N5, আর বার্ড ফ্লু H5N1, ঠিক উল্টোটা, বার্ড ফ্লু H5N1। ভাংরা ও গিদ্ধা নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভাংরা ও গিদ্ধা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাবের সাথে সম্পর্কিত, ভাংরা ও গিদ্ধা। 4টি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? এটা আমাদের সবারই জানা। প্রাচীনতম বেদ ঋগ্বেদ। সামবেদ মিউজিক, সঙ্গীতের সঙ্গে যুক্ত। যজুর্বেদ যাগযজ্ঞের মন্ত্রাদি। অথর্ববেদ ওষুধপত্র। নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? নিচের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে, বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সঙ্গে সম্পর্কিত। আমি পরে পুরো টেবিল লিস্ট রেখেছি, আলোচনা করব পুরো। অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল কী নামে পরিচিত? অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল, এটি আমি আগেও করিয়েছি, আবারও রেখেছি, আজকে রিভিশন করব। রুদ্রপ্রয়াগ, অলকানন্দ ও মন্দাকিনী রুদ্রপ্রয়াগ নামে পরিচিত। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আহমেদ শাহ আবদালি ও মারাঠাদের মধ্যে হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে হয়েছিল। 1761 সালটা মনে রাখবে, গুরুত্বপূর্ণ সালটা খুব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু এডিস, ফাইলেরিয়া কিউলেক্স মশা। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? ম্যালেরিয়া। তাহলে ডেঙ্গু কী বললাম? এডিস মশা, ফাইলেরিয়া কিউলেক্স মশা। দেখে নাও এবার যে অলকানন্দা আর ধৌলিগঙ্গা মিলে বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা নন্দাকিনী মিলে নন্দপ্রয়াগ, অলকানন্দা পিন্দার গঙ্গা মিলে পিন্দার মিলে কর্ণপ্রয়াগ, অলকানন্দা মন্দাকিনী মিলে রুদ্রপ্রয়াগ, অলকানন্দা হচ্ছে বদ্রীনাথ থেকে উৎপত্তি, আর অলকানন্দা ভাগীরথী মিলে দেবপ্রয়াগ। এবার টেবিলটা দেখে নেব। দেখো, অলকানন্দা অ্যান্ড ধৌলিগঙ্গা বিষ্ণুপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড নন্দাকিনী নন্দপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড পিন্দার কর্ণপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড মন্দাকিনী রুদ্রপ্রয়াগ, অলকানন্দা অ্যান্ড ভাগীরথী দেবপ্রয়াগ। এই পঞ্চপ্রয়াগ থেকে বহুবার কোশ্চেন এসছে। কোনটি সঙ্গমস্থল? এটি বাস মাথায় রাখার চেষ্টা করবে। সানাই, সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ কে কে আছেন? সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ দেখো, গোলাম আলী খান, বাগেশ্বর গামার, ওস্তাদ বিসমিল্লা খান। বিসমিল্লা খান সানাই নামটা মাথায় রাখো।
আলী আহমেদ হোসেন, কৃষ্ণরাম চৌধুরী, সাজ্জাদ হোসেন। তাহলে বিসমিল্লা খান সানাই, বিসমিল্লা খান সানাই, গোলাম আলী খান সানাই, আলী আহমেদ হোসেন সানাই। তবলা, তবলার সঙ্গে দেখো যে যে নামগুলো বলবো সেগুলো: কিষাণ মহারাজ ওস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা খান জাকির হোসেন, বিক্রম ঘোষ আমাদের বাংলার বিক্রম ঘোষ, কিষাণ মহারাজ ওস্তাদ জাকির হোসেন, স্বপ্না চৌধুরী। 4-5টা নাম: আল্লাহ রাখা খান, জাকির হোসেন, বিক্রম ঘোষ, পণ্ডিত শান্তাপ্রসাদ। বাকিগুলো মাথায় রাখার চেষ্টা করো, কিন্তু এগুলো মাথায় রাখতেই হবে। সেতার, সেতারের সঙ্গে পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। বিলায়েত খান সেতার। আমির খসরু কোন যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার। আমির খসরু, এটাও বহুবার পরীক্ষায় এসছে। কোন যন্ত্র বাজাতেন? সেতার। তাহলে পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খান, আমির খসরু, তারপরে তো আছে নিখিল ব্যানার্জি, সুজাতা খান, মোস্তাক আলী খান। বাঁশি, বাঁশির সঙ্গে পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, একটু আগে করলাম। হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি, পান্নালাল ঘোষ, নারায়ণ ঘোষ। পান্নালাল ঘোষ, সুভাষ কামট, নারায়ণ ঘোষ। তাহলে পান্নালাল ঘোষ বাঁশি, হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশি। নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। বেহালা, বেহালার সঙ্গে এল সুব্রমণিয়াম, টি.এন. কৃষ্ণন, টি.এন. কৃষ্ণন প্রচুর গুরুত্বপূর্ণ। ইহুদি মেনুইন, টি.এন. কৃষ্ণন বাঁশি, জুবিন মেহতা বাঁশি, জয়রাম লালগুড়ি বাঁশি, এল সুব্রমণিয়াম বাঁশি, টি.এন. কৃষ্ণন আর ভিজি যোগ। তাহলে টি.এন. কৃষ্ণন, এল সুব্রমণিয়াম, এই দুটি নাম মাথায় রাখো, বেহালার সঙ্গে যুক্ত। শরৎ, তাহলে শরতের সঙ্গে ওস্তাদ আলী আকবর খান, আজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত। এখানে গুরুত্বপূর্ণ নামগুলো হচ্ছে আলাউদ্দিন খান, ওস্তাদ আলী আকবর খান এবং আজাদ আলী খান। আমজাদ আজাদ আলী, ওস্তাদ আলী আকবর খান, এই 3টি নাম শরতের সঙ্গে গুরুত্বপূর্ণ। সন্তুর, শিবকুমার শর্মা, ভজন সপ্রি, এই দুটি নাম। শিবকুমার শর্মা কোন যন্ত্রের সঙ্গে যুক্ত? সন্তুর। ভজন সপ্রি, অভয় সপ্রি, উল্লাস বপত, তরুণ ভট্টাচার্য, রাহুল শর্মা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নামগুলো হচ্ছে শিবকুমার শর্মা, ভজন সপ্রি, অভয় সপ্রিও আছে। শিবকুমার শর্মা, ভজন সপ্রি, নামগুলো একদম রিভিশন করে নাও। বীণার সঙ্গে কে কে যুক্ত? বিশ্বমোহন ভাট, জিয়া মহিউদ্দিন দাগার, গোপাল কৃষ্ণান। বিশ্বমোহন ভাট বীণা। কলাপক্কম স্বামীনাথন, এটাও নামটা গুরুত্বপূর্ণ। আসাদ আলী খান, হিন্দিরাজ দিবেকর, গোপাল কৃষ্ণন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ নামগুলো বীশ্বমোহন ভাট, কলাপক্কম স্বামীনাথন আর আসাদ আলী খান, বাস। এই 3টি নাম বীণার সঙ্গে সংযুক্ত। সারেঙ্গির সঙ্গে বৃন্দা খান কোন যন্ত্র বাজাতেন? সারেঙ্গি। পণ্ডিত রামনারায়ণ সারেঙ্গি, বৃন্দা খান, সুলতান খান, ওস্তাদ শাকুর খান, রমেশ মিশ্র, সাবরি খান। তাহলে পণ্ডিত রামনারায়ণ এবং বৃন্দা খান, এই দুটি নাম সারেঙ্গির সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখো। মৃদঙ্গের সঙ্গে পালঘাট মণি আইয়ার, দক্ষিণামূর্তি পিল্লাই, উমায়ালমপুরম কে শিবরামন। তাহলে পালঘাট মণি আইয়ার, এটা মৃদঙ্গ। গিটারের সঙ্গে ব্রিজভূষণ কাবড়া, বিশ্বমোহন ভাট গিটার। বিশ্বমোহন ভাট এই নামটা গিটারের সঙ্গে গুরুত্বপূর্ণ খুবই। বরুণ পালও আছে। বিশ্বমোহন ভাটটা গিটার, আর ওখানে পালঘাট মণি আইয়ার, দক্ষিণামূর্তি পিল্লাই মৃদঙ্গের সঙ্গে যুক্ত। ঘটমের সঙ্গে বিক্রম ঘোষ এবং হরিহরন বিনায়করম, সুরেশ বৈদ্যনাথন, বিক্রম ঘোষ ঘটম। পিয়ানোর সঙ্গে অনিল শ্রীনিবাসন, উৎসবলাল, আন্দান স্বামী পিয়ানো বাজাতেন, তাহলে আন্দান স্বামী, অনিল শ্রীনিবাসন, উৎসবলাল। আর ঘটম সুরেশ বৈদ্যনাথন, বিক্রম ঘোষ। এবার কিছু আমরা উপজাতি, কোন রাজ্যের কোন উপজাতিগুলি গুরুত্বপূর্ণ, এগুলো থেকে কোশ্চেন আসে, রিভিশন করে নেব। পশ্চিমবঙ্গের কে কোন উপজাতিগুলো? ভুটিয়া, লোধা, ভূমিজ, বীরহর উপজাতি কোথাকার? পশ্চিমবঙ্গের। মাহালি, মালপাহাড়িয়া। আসামের খাসি, মিকির, চুটিয়া, চাকমা, বোরা, কাচারি। ত্রিপুরার ভুটিয়া, চাকমা, কুকি, লুসাই। কুকিটা মণিপুরেও পাওয়া যায়। কুকিটা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যেই পাওয়া যায়। মধ্যপ্রদেশ কোল, ভিল, গোন্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া। কোল, ভিল, গোন্ড, মুরিয়া, মধ্যপ্রদেশ।
নাগাল্যান্ড অঙ্গামি, অঙ্গামি অঙ্গেও আছে আবার, অঙ্গে জারোয়া, সেগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মাথায় রাখবে। অঙ্গামি নাগাল্যান্ড। সীমা স্যাংটাম নাগা, নাগা উপজাতি নাগাল্যান্ড। মিজোরাম মিজো লুসাই, মিরাস, হিমার্স, রাল্টেস। মেঘালয় গারো খাসি জয়ন্তী হামার। মণিপুর কুকি লেপচা মুখ মেইতেই। রাজস্থান ভিল মিনা, মিনা উপজাতি কোথাকার? রাজস্থান। মিনা উপজাতি রাজস্থান। এগুলো বারবার করানোর মানে আমার একটাই, যাতে করে পরীক্ষার সময় আর না দেখতে হয় এগুলো। পরীক্ষার সময় কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও, অনেক কিছু দেখার আছে, ইংলিশ দেখে যাও। বৈগা বাঞ্জারা রাজস্থান। ঝাড়খণ্ড সাঁওতাল পাহাড়িয়া মুন্ডা হো ওরাঁও। সিকিম লেপচা ওয়াংচু। উত্তরাখণ্ড খাস থারু ভুইয়া। ওড়িশা খোন্ড জুয়াং কান্ত, ওড়িশার উপজাতি। কেরালা কাদার ইরুলা কুরুম্বা পুলিয়ান। অরুণাচল প্রদেশ আতাপানি মিসমি, মিসমি ডাফলা, মিসমি ডাফলা মিরি উপজাতি অরুণাচল প্রদেশ, মিসমিটা গুরুত্বপূর্ণ। অন্ধ্রপ্রদেশ চেঞ্চু বাগদাজ। হিমাচল প্রদেশ গাদ্দি গুজ্জর। উত্তরপ্রদেশ খাস থারু ভুইয়া কোল। তেলেঙ্গানা চেঞ্চু, চেঞ্চু খোন্ড কোয়া। তামিলনাড়ু টোডা কোটা কুরুম্বা। ছত্তিশগড় কোল ভিল গোন্ড। গুজরাট ভিল পাটেলিয়া বামচা। ছত্তিশগড় তেলেঙ্গানা মধ্যপ্রদেশ এগুলো কাছাকাছি একই রকম উপজাতি দেখা যায়। মহারাষ্ট্রে খোন্ড ভুঞ্জিয়া। কর্ণাটক ইডসা আরিয়ান, আরিয়ান উপজাতি। গোয়া সিদ্ধি ধোদিয়া, ধোদিয়া উপজাতি কোথাকার? গোয়ার। পাঞ্জাব সানসি। বিহার ওরাং উপজাতি। লাক্ষাদ্বীপ মিনিকয়, মিনিকয় উপজাতি মালাচেরি। জম্মু কাশ্মীর গাদ্দি গুজ্জর বাকারওয়াল ডোগরা। আন্দামান নিকোবর খুবই গুরুত্বপূর্ণ অঙ্গি, অঙ্গি জারোয়া সোমপেন সেন্টিনেলিস বা সেন্টিনেলস। অঙ্গে জারোয়া সোমপেন সেন্টিনেলস। দাদরা ও নগর হাভেলিতে ও দমন ও দিউ ডুবলা। তাহলে আন্দামান নিকোবর দ্বীপ কিছু গুরুত্বপূর্ণ দিবস আলোচনা করে নেব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। 2রা জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। 4ঠা জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস এবং বিশ্ব ব্রেল দিবসও 4ঠা জানুয়ারি। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, গান্ধীজি ওই দিন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন। 10ই জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। 15ই জানুয়ারি ভারতীয় সেনা দিবস। 12ই আগস্ট কিন্তু আন্তর্জাতিক যুব দিবস। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুব দিবস। 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24শে জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস, গার্ল চাইল্ড ডে। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এবং জাতীয় পর্যটন দিবসও। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস এবং জাতীয় পর্যটন দিবসও। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস, একটু আগে করলাম। রামসার সাইটস ডে, ওয়েটল্যান্ড ডে, যেটা খুশি বলবে। 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। 4ঠা মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস, ইন্টারন্যাশনাল উমেন্স ডে। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস, 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। 21 অরণ্য বা বন, 22 জল, 23 আবহাওয়া, 24 যক্ষা। গুরুত্বপূর্ণ এই 4টা দিবস। 21 তারিখ অরণ্য, 21শে মার্চ বিশ্ব কবিতা, 22 তারিখ জল বললাম, 23 তারিখ আবহাওয়া, 24 তারিখ বিশ্ব যক্ষা টিউবারকুলোসিস টিবি, 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। 4ঠা এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, বিশ্ব স্বাস্থ্য দিবস। 13ই এপ্রিল 1919 সাল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। 15ই এপ্রিল হিমাচল দিবস। 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস, 17ই এপ্রিল হিমোফিলিয়া দিবস। 18ই এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস, জাতীয় সিভিল সার্ভিস দিবস।
22 এপ্রিল পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। 23 এপ্রিল বই ও কপিরাইট দিবস। 25 এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। সবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসে। 3রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4ঠা মে কয়লা খনি দিবস। 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। আবার 8ই মে বিশ্ব রেড ক্রস দিবসও। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস বা আন্তর্জাতিক নার্স ডে, যেটা একটু আগে করলাম। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের স্মৃতিতে ইন্টারন্যাশনাল নার্স ডে পালিত হয় 12ই মে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসেছে। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস 12ই জুন। 14ই জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। 15ই জুন বিশ্ব বায়ু দিবস। 12ই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী মিসলেনিয়াসে এসেছিল 12ই জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, গুরুত্বপূর্ণ খুবই, ইন্টারন্যাশনাল যোগা ডে। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশিবিজ্ঞান দিবস। জাতীয় রাশিবিজ্ঞান দিবস 29শে জুন। 23শে জুন 21শে জুন খুবই গুরুত্বপূর্ণ। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, আমাদের মেজর ধ্যানচাঁদ জন্মদিবস। 5ই সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস, এটা মাথায় রাখবে, জাতীয় হিন্দি দিবস 14ই সেপ্টেম্বর। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীও। 4ঠা অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আমাদের জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, এয়ারফোর্স। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস। 1লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস। 2রা ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। 4ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস। 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ আত্মজীবনে আলোচনা করে নেব, অটোবায়োগ্রাফিগুলো আলোচনা করে নেব। আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, উইংস অফ ফায়ার, বহুবার পরীক্ষায় আসা কোশ্চেন। অভিনব বিন্দ্রা, এ শর্ট আর্ট হিস্ট্রি, 2008 সালে অলিম্পিকে এককভাবে গোল্ড মেডেল পেয়েছিলেন। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, পরীক্ষায় আসা কোশ্চেন। রাজেন্দ্র প্রসাদ, আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। বারাক ওবামা, প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা, মিলখা সিং, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। সচিন তেন্ডুলকার, বহুবার পরীক্ষা এসেছে, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, 1 সেঞ্চুরি ইজ নট এনাফ। পিটি উষার গোল্ডেন গার্ল, বহুবার পরীক্ষা এসেছে। সানিয়া মির্জা, এ সেকেন্ড ওয়াস্ট, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। কপিল দেব, স্টেট ফ্রম দ্য হার্ট। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। এস এগেনস্ট অডস, গোল্ডেন গার্লস, প্লেয়িং ইট মাই ওয়ে, প্রত্যেকটা আসা প্রশ্ন। মেরি কম, আনব্রেকেবল, পরীক্ষায় আসা প্রশ্ন। সুনীল গাভাস্কার, সানি ডেজ, অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুনওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জে.বি. কৃপালিনী, মাই টাইমস, অ্যান অটোবায়োগ্রাফি, আজকেই করলাম কোশ্চেনটা। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। হোয়াই আই এম অ্যান এথিস্ট, কার আত্মজীবনী? ভগৎ সিংয়ের। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে। দিলীপ কুমার, দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো। শশী কাপুর, দ্য হাউস হোল্ডার, দ্য স্টার।
ধ্যানচাঁদের আত্মজীবনী গোল, গোল কার আত্মজীবনী তাহলে ধ্যানচাঁদের। অমরেশ পুরী মেমোরিজ অফ এ মাদ্রিদ মোগেম্বো। সোনু সুদ আই এম নো মাসিহা জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরি আত্মজীবনী। বাবর আর জাহাঙ্গীর আত্মজীবনী নিজের গুলো লিখেছিলেন। ফুলন দেবী দ্য বেন্ডিক্ট কুইন অফ ইন্ডিয়া, মাথায় রাখবে এটাও আসে। বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার। অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল। দীপা কর্মকার দ্য স্মল ওন্ডার, দ্য স্মল ওন্ডার কার আত্মজীবনী? দীপা কর্মকার। অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও পরীক্ষা আসা কোশ্চেন। লেসন্স লাইফ টট মি আননোয়িংলি অনুপম খেরের আত্মজীবনী। আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড। পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ডস বেনেথ হিজ ফিট। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আত্মজীবনী দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন। আজকে এখান পর্যন্ত থাক। অনেকগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো কোশ্চেন করালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে এক্সাম আছে, সেটা মাথায় রেখে ভালোভাবে রুটিন বানিয়ে প্র্যাকটিস করে যাও। ঠিকঠাকভাবে রুটিন বানিয়ে পড়াশোনা করলে, প্র্যাকটিস করলে সাফল্য অবশ্যই পাবে। বাস, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপে প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স, ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে। ওয়াটার পোলো দলে। ধোয়ি কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোয়ি কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোয়ি লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা। অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ি জাতীয় উদ্যান ত্রিপুরাতে। নীল নদের উৎস হলো কোনটি? নীল নদ, একটি নীল নদ আছে, আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর নীল শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোয়ি কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোয়ি ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন।
H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র, অপশান বি। নিকোলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীল নীলনদ উৎপত্তি? এটা টানা লেক, আর এমনি নীলনদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লা খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হলো
পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়ে। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম। মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হলো কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিজের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর
ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদান, গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সি প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতাকে? আর.এল. স্টিভেনসন। ডিউস, ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। থ্রি ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। টি, টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতাকে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতাকে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটি কার বই? নীরদ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী। কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ। কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন। মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? IIT গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS-8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য ATM। রুম-ইন-1 নামে নতুন প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার-1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।